বিবিকে ভালোবাসবে। তাই নবীজি একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিয়ে আমি আবার লুকমানের দিকে চলে যাব, ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, সহিহ আল মুসলিম শরীফের মধ্যে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া শামাত শাহরাহা ওয়া হাফিদাত ফুরুজাহা ওয়া আতআত বালাহা। একবার চিল্লায়ে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, মেয়েরা যদি, নারীরা যদি তারা চারটে কাজ করে, কটা কাজ জোরে বলুন? মেয়েরা যদি চারটা কাজ যদি তারা করে, এই চারটা কাজ যদি আমার মা বোনেরা করে, আল্লাহর কসম করে বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের 8টি দরজাকে আল্লাহ তাআলা খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। ভাই আমার কথা অসুবিধা হচ্ছে না তো আপনাদের? ভালো না লাগলে বলবেন, ঠিক আছে? এক্ষুনি দোয়া করে দেবো, কোনো সমস্যা নেই। বন্ধুগণ আমার, তাহলে চারটা কাজ কটা জোরে বলেন? এই চারটা কাজ যদি মা বোনেরা করে, তাহলে সেই চারটা কাজ নম্বর 1, নম্বর কত? নম্বর 1 হচ্ছে নারীরা যদি তারা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা, 1 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। কি পড়া জোরে বলেন? নম্বর 1 হচ্ছে 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ আদায় করা। দ্বিতীয় নম্বর হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন 12টা মাসের মধ্যে একটি মাস আছে, সেই মাসটির নাম হলো পবিত্র রমাদান আল মুবারক মাস। আছে না নাই? আর কয়েকদিন পরে, হয়তো 1.5 মাস পরে রোজার মাস আসবে না, আসবে না? ইসলাম দরদি ভাই আমার, পবিত্র রমাদান আল মুবারক মাসে তারা সিয়াম পালন করিবে। কি পালন করবে? একটি মাসের মধ্যে আমার মা বোনেরা তারা হয়তো 25টা রোজা রাখবে, বা একটি মাস তারা রোজা রাখবে। নম্বর 3, নম্বর কত? নম্বর হলো 3, তোমরা স্বামী, তোমরা তোমাদের স্বামীদেরকে কি করবে? সম্মান করিবে। এখন বর্তমান জামানায় দেখা যায় স্বামীদেরকে মেয়েরা ভালোবাসে না। বলে আরে সাবনুর, বললো কি একটু গরম পানি করে দে না। ও মিনসে আমি পারবো না, বলে কি বলে না? স্বামী কৃষ্ণনগর কাজে গেছে। কোথায়? কৃষ্ণনগর কাজে গেছে। কৃষ্ণনগর কাজে গেছে, সকালবেলা না খেয়ে সন্ধ্যাবেলায় বাড়ি এসেছে সাইকেল নিয়ে, হাত পা সব ঠান্ডা হয়ে গেছে। বিবিকে বলছে, বিবি একটু পানিটা গরম করে দাও না গো। বলছে আমি এখন ঝিলিক দেখছি, আমি এখন সিরিয়াল দেখছি। বাপ রে বাপ! আবার দেখবেন রাত্রেবেলা দেখতে না বলে দিনে মনে আবার কাজা তোলে। তোলে কি তোলে না? কাজাও তোলে ওরা, নামাজ যেরকম কাজা তোলে। এটা বলতাম না, তো বলতে হচ্ছে। এখানে পরিস্থিতি খুবই খারাপ, এখন পরিস্থিতি কি খুব খারাপ, ঠিক কি না? ইসলাম দরদি ভাই আমার, এই জামানা এমন একটি খারাপ জামানা। জামানা তো ঠিকই আছে, আমরা খারাপ হয়ে গেছি। ইসলাম দরদি ভাই আমার, তাহলে 3 নম্বর হলো স্বামীর আনুগত্য করা, স্বামীকে খেদমত করা। আর মানে 4 নম্বর হচ্ছে পর্দা করা, নিজের লজ্জাস্থানকে আবরণ করা। ইসলাম দরদি ভাই আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা যদি এই 4টা কাজ করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবে। বলুন সুবহানাল্লাহ। এবার লোকমান হাকিম বলছে, বাবা তোমার কি নামাজ পড়া হয়েছে? বললো হ্যাঁ আব্বা, নামাজ পড়া হয়ে গেছে। বললো শোনো, তাহলে ওই জায়গাতে যে যায় সে কিন্তু ফিরে আসে না। কিন্তু তুমি তো আমার ছেলে, আমি তোমাকে নসিহত করছি, তুমি শোনো। যখন তুমি বাড়ি থেকে বার হবা, সর্বপ্রথমে 2 রাকাতে এই যে সালাতুল হাজত তুমি নামাজ পড়বে। তারপর একটা ব্যাগ অথবা থলি নেবে, আর ওই থলির মধ্যে কয়েকটা জামা কাপড় নেবে, তার ভিতরে একটা পানির বোতল নেবে, সেই পানিটা ব্যাগের ভিতরে পুরবে। ইসলাম দরদি ভাই আমার বলো তারপর আব্বা, বলো তারপরে তুমি সফরে যখন চলবে, চলতে 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 যখন অনেক দূরে যখন তুমি পৌঁছে যাবে, তোমার একটা বিরাট বড় একটা পানির পিপাসা লাগবে, গলা তোমার শুকিয়ে যাবে, কলিজাটা যেন শুকিয়ে যাবে, তখন তোমার মনে হবে পানি আমি এখনই সব খেয়ে ফেলবো। বলো তারপর, বলো বাবা তারপর তুমি কি করবে? ওই ঝোলাই থেকে তোমার থলির মধ্যে থেকে পানিটাকে বার করে তুমি পান করবে, কিন্তু সেই পানি খেয়ে কিন্তু তোমার আত্মা ভরবে না। কি ভরবে না? জোরে বলুন। ওই পানি খেয়ে তোমার আত্মা ভরবে না।
তারপরে পানি খেতে খেতে তুমি যখন বাম দিকে যখন তুমি তাকাবে, বাম দিকে তাকানোর পর দেবে একটা সুন্দর একটা বাগান। কি সুন্দর একটা বাগান, একটা জঙ্গলের মধ্যে বাগান। আর সেই বাগানের ভিতরে, জঙ্গলের ভিতরে একটা পানির ঝর্ণা থাকবে। কি থাকবে জোরে বলুন? পানির একটা ঝর্ণা থাকবে। আর ওই পানির ঝর্ণাটা থেকে তোমার পানি খেতে মন যাবে। তো বাবা তুমি শোনো, তোমার বোতলের ভিতরে যে পানিটা থাকবে, তোমার কাছে বৈশিষ্ট্য পানি যেটা থাকবে, ওই পানিটা ফেলে দিয়ে তুমি নতুন ওই ঠান্ডা পানিটা নেবে। ঠান্ডা পানিটা যখন তুমি নেবে অথবা তুমি যখন পান করবে, তোমার কলিজা যেন ঠান্ডা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কি হয়ে যাবে জোরে বলেন? কলিজাটা তোমার ঠান্ডা হয়ে যাবে। ইসলাম দরদি ভাই আমার আব্বা যেন বলল, আব্বা তারপরে? বলো তারপরে যখন তুমি পানিটাকে যখন পান করবে, তোমার চোখে একটু ঘুম ঘুম ভাব হবে। কি হবে? চোখে একটু ঘুম ঘুম ভাব হবে। চোখে যখন তোমার ঘুম ঘুম ভাব আসবে, খবরদার বাবা খবরদার, তুমি যেন ঘুমাবে না। যদি তুমি ঘুমাও তাহলে তোমার বিপদ হতে পারে। কি হতে পারে জোরে বলেন? বিপদ হতে পারে। বলো তারপর তুমি সামনে যখন তুমি চলতে থাকবে, বিরাট বড় একটা মরুভূমি তোমার সামনে পড়বে। আর ওই মরুভূমির ভিতরে একটা গাছ থাকবে, বট গাছ থাকবে বা যে কোনো একটা গাছ থাকবে। ওই গাছের কাছে তুমি যাবে না বাবা। বলো তারপর? বলো তুমি যখন যাবে না, কিন্তু তোমাকে ওই জায়গা থেকে একজন মুরব্বী তোমাকে ডাক দেবে। বলো সুবহানাল্লাহ। কে ডাক দেবে? মুরব্বী। তার আগে তুমি কি করবে? তোমার সামনে যখন বিপদ, যখন তুমি জানছো যে তোমার সামনে বিপদ চলে আসছে, তুমি সঙ্গে সঙ্গে 2 রাকাত সালাতুল হাজত তুমি নামাজ পড়ে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ইসলাম দরদে ভাই আমার আব্বা জানেরা, বলে তারপর কি করবে? বলে 2 রাকাত সালাত নামাজ পড়বে। 2 রাকাত সালাত নামাজ পড়ার পরে ওই মুরব্বী তোমাকে ডাক দেবে। বলো তারপর? বলো বাবা ওই মুরব্বী যখন তোমাকে ডাক দেবে, তুমি কি করবে? ওই মুরব্বীর কথাগুলো তুমি শুনবে। মুরব্বীর কথাকে তুমি এড়িয়ে চলবে না। কিন্তু মুরব্বীটাকে সেটা তো এখন বলা যাবে না, তাই না? ইসলাম দরদে ভাই আমার আব্বা জানেরা, বলো তারপর? বলো ওই মুরব্বী তোমাকে যেই রকম যেভাবে তোমাকে চলতে বলবে তুমি চলবে। আর তুমি যদি তার কথা না শোনো তাহলে কিন্তু বিপদ তোমার সামনে চলে আসতে পারে। বলো তারপর? বলো তারপর ওই মুরব্বীকে নিয়ে তুমি যখন চলে যাবে, যাওয়ার পরে যখন তুমি সেই গ্রামে যখন পৌঁছাবে, সবাই যখন জেনে যাবে লোকমান হাকিমের ছেলে আমাদের এই জায়গাতে পৌঁছে গেছে, সবাই মিলে তোমাকে ভালোবাসতে লাগবে। সবাই তোমাকে মেহমানদারি করাবে। কেউ 3 দিন, কেউ 4 দিন পর্যন্ত তোমাদেরকে খাওয়ানো দাওয়ানো করাবে। বললো তারপর? এই বললো আর কিছুই নাই বাবা, এবার তুমি বাড়ি থেকে বার হয়ে যাও। এই নসিহতটুকু করলেন। বলে এবার তুমি বার হয়ে যাও, এবার তুমি বার হয়ে যাও। এবার লোকমান হাকিমের ছেলের আব্বার কথা শোনার পর ঠিক যেইভাবে বলেছেন ওই নিয়মে এবার বাড়ি থেকে রওনা দিলেন। বাড়ি থেকে সর্বপ্রথম উজু টুজু করে তিনি নামাজ পড়লেন, সালাতুল হাজত নামাজ পড়লেন। পড়ার পর তিনি বাড়ি থেকে থলি নিয়ে চলে গেলেন পানি নিয়ে। যেতে 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 ঠিক যেই রকম কথাগুলো বলেছে ঠিক ওই রকম মিলছে। সর্বপ্রথমে যখন যেতে যেতে গলা শুকিয়ে গেল, একটু পানি পান করলেন। সেই পানি খেয়ে যখন আত্মা ভরলেন না, তখন কি করলেন? বাম দিকে তাকালেন। বাম দিকে তাকানোর পরে দেখলেন একটা জঙ্গলের মধ্যে একটা কত সুন্দর পানির ঝর্ণা। সেই পানির ঝর্ণা থেকে তিনি নিজে পানি পান করলেন। আর ওই পানিটাকে, নিজের পানিটাকে ফেলে দিয়ে সেই পানিটাকে তিনি বোতলের মধ্যে পুরলেন। তারপরে তার একটা ঘুম ঘুম ভাব চলে আসলেন। যখনই ঘুম ঘুম ভাব চলে আসলেন, তার পিতা বলেছিল বাবা কখনোই তুমি ঘুমাবে না। তারপর কি করতে হবে? তোমার সামনে যখন বিপদ চলে আসবে, তার আব্বা বলেছিল যে তুমি যেন কখনোই তুমি ঘুমাবে না। তাহলে কি করতে হবে? 2 রাকাত সালাতুল নামাজ হাজাত তোমাকে কি পড়তে হবে। বন্ধুগণ আমার, মুরব্বী তাকে ডাক দিল। মুরব্বী ডাক দেওয়ার পরে, ও লোকমান হাকিমের ছেলে শোনো শোনো, এই আমার কাছে তুমি বসো। বললো কে তুমি? বললো আমার পরিচয় এখন তোমাকে দেব না,
কিন্তু তুমি বলো তোমার আব্বা আমার কথা বলেছিল কিনা? বললো হ্যাঁ বলেছিল। বলো তুমি আমার কাছে আসো, এই গাছের গোড়ায় তুমি বসো। বলো আমি বসতে পারবো না। বলো তোমার আব্বা বলেছিল মুরব্বীর সঙ্গে দেখা হলে তুমি তার কথা শুনবে। বলে হ্যাঁ এটা বলেছিল। বলো গাছের গোড়ায় বসো। গাছের গোড়ায় বসার পরে লুকমান হাকিমের ছেলের চোখে ঘুম চলে এসেছে। যখন ঘুমটা চোখ ঘুম ঘুম হয়ে গেল, সঙ্গে সঙ্গে তিনার ওই চাচার ওই মুরব্বীর মাথায় তিনি কি করলেন, উড়োর ওপর মাথা দিয়ে তিনি ঘুমিয়ে গেলেন। যখনই ঘুমিয়ে গেলেন, একটা বিষাক্ত সাপ এসে আপনার লোকমান হাকিমের ছেলের এই কপালে যেন দংশন করে দিল, কামড় দিয়ে দিল। যখনই কামড় দিয়ে দিলেন, ওই মুরব্বী শ্রেণী মানুষটা তখন দেখতে পেলেন। যখনই সাপটাকে দেখতে পেলেন, সাপটাকে ধরে আপনার চাকুতে দ্বিখণ্ডিত করে দিল। দ্বিখণ্ডিত করে দেওয়ার পরে মাথা দিকটা সাপটাকে ধরে বলছে, সাপরে আমি তোকে বলছি সঙ্গে সঙ্গে এই বিষটা তুই তুলে নে, নালে তোকে ক্ষতি করে দেব। সাপটা কি করলো, লোকমান হাকিমের ছেলের কপাল থেকে বিষটা তুলে নিল। বিষটা তুলে নেওয়ার পরে প্রথম যে দ্বিখণ্ডিত করেছিল পেছন দিকটা আপনার টান মেরে ফেলে দিয়েছিল, আর অর্ধেকটা ওই লোকমান হাকিমের ছেলের যে একটা ব্যাগ মানে থলি ছিল, ওই থলির মধ্যে রেখে দিল। কিন্তু লোকমান হাকিমের ছেলেকে জানালেন না। বলুন সুবহানাল্লাহ। তার ছেলেকে কিন্তু জানালেন না জিনিসটা, সে ভয় করতে পারে। এবার ঘুম থেকে উঠল, ওঠার পরে বলছে চলো বাবা, এবার তুমি যেখানে যেতে চাইছো সেখানে তো যেতে হবে। দুইজন এবার পা বাড়ালেন, রাস্তা দিয়ে চলছেন। যেতে 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 একটা গ্রামে যখন পৌঁছায় গেল, যাবার পরে সবাই তখন বলছে আমরা শুনেছি নাকি আজকের দিনে লোকমান হাকিমের ছেলে এই গ্রামে প্রবেশ করিবে। সবাই জেনে গেছে যে লোকমান হাকিমের ছেলে এই গ্রামে আসছে। ইসলাম দরদি ভাই আমার, মানুষ তখন তাদেরকে নিয়ে টানাটানি করছে। কেউ বলছে আমার বাড়িতে সকালে খাবে, আমার বাড়িতে দাওয়াত থাকলো সকালে। আর কেউ কেউ বলছে আমার বাড়িতে দুপুরবেলা খাবে, আবার কেউ কেউ বলছে আমার বাড়িতে রাত্রিতে তোমরা দুইজনা খাবে। বন্ধুগণ আমার, এইরকম 3 দিন 4 দিন করে সবাই মিলে যখন তাদেরকে মেহমানদারি করালেন, ইসলাম দরদি ভাই আমার, ওই গ্রামের এমন একটা সুন্দরী নারী আছে যে সবচাইতে 1 নম্বর বিশ্ব সুন্দরী নারী। লোকমান হাকিমের ছেলের সামনে চলে এসছে। লোকমান হাকিমের ছেলে দেখছে, বাহ মাশাআল্লাহ, মেয়েটা তো খুব সুন্দর, মেয়েটা খুব সুন্দর। তখন ওই গ্রামের ছেলেরা, যুবকরা বলছে এই মেয়েটার সাথে তোমাকে বিয়ে করতে হবে। কি করতে হবে? বিয়ে করতে হবে। কিন্তু শোনো, বিয়ে তুমি করতে পারো, কিন্তু এই মেয়েটা বিয়ে করার আগেও এই মেয়েটা 10 জনকে বিয়ে করেছে। কতজনকে? নিশ্চয় তো কোনো ব্যাপার আছে নাকি? তখন বলছে বাবারে, আমি বিয়ে করব, আবার আমার আগে 10 জন পুরুষের সাথে বিয়ে হয়েছে? বলে হ্যাঁ। বলে এটা আবার কোন ধরনের কথা? তখন সেই মুরব্বী বলছে, কোন মুরব্বী? ওই লোকমান হাকিমের ছেলের সঙ্গে যে মুরব্বী আছে, বলছে এই কথাটা পরে শুনবে, এখন তুমি কি বলছো তুমি বলো, তোমার কি পছন্দ? বলছে হ্যাঁ চাচা আমার পছন্দ। তো এদের এই যে যুবক ছেলেগুলো বলছে যে তোমাকে বিয়ে করতে হবে, তার মানে কি বুঝতে পেরেছেন? মানে ওই মেয়েটার কাছে সাপ থাকে। কি থাকে? সাপ থাকে। এই নাভির নিচে এই জেনের কাছে সাপ থাকে। তো যেই পুরুষেরা বিয়ে করে, যখন ওই পুরুষের সাথে যখন ওই মহিলা যখন সহবাস করে, কি করে জোরে বলেন? যখন সহবাস করে, তখন ওই সহবাস করার সময় ওই সাপে তাদেরকে কামড় দেয়, আর তখন তারা মারা যায়। তখন কি? মারা যায়। তা তারা যখন মারা যায়, ওই গ্রামের কিছু যুবক ছেলে দরজা ভেঙে লাথি মেরে ওই টানেতে টানেতে নিয়ে এসে ওই সমুদ্র সাগরের পানিতে ফেলে দেয়। কোথায় ফেলে দেয়? সমুদ্রের পানিতে ফেলে দেয়। তাহলে বলুন, তাহলে টাকা আনতে কেউ যাবে সেই জায়গায়? আর সেই সমুদ্র মাঝখানে তো যেতে হবে। ওই জন্য যেই টাকা আনতে যায় সে আর ফিরে আসে। কথাটা বুঝে এসছে? যেই যায় সে আর ফিরে আসে না। কিন্তু তার আব্বা ঠিক এইভাবে বললো যে বাবা তোমাকে ঠিক এই রকম থাকতে হবে, আর এই নসিহতগুলো তোমাকে করলাম, তুমি ঠিক এইভাবে মানবে। বন্ধুগণ আমার, চাচা বলল, সেই মুরব্বী বলল, ও লোকমান হাকিমের ছেলে, বাবা শোনো, এই মুহূর্তে তোমাকে তোমার আব্বাজান তোমাকে যে নসিহত করেছিল,
তুমি এবার 2 রাকাত সালাতুল হাজত তুমি নামাজ পড়ে নাও। মুরব্বির কথা শোনার পরে তিনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে নিলেন। বলুন সুবহানাল্লাহ। যখন নামাজটা পড়া হয়ে গেল, পড়ানো হওয়ার পরে এবার বলছে, শোনো শোনো, তুমি কি মেয়েটাকে বিয়ে করতে চাও? বললো, আমার তো খুব পছন্দ। বললো, তাহলে তুমি বিয়ে করো, তাহলে তোমার কোনো সমস্যা হবে না, আমি তো আছি। কি? আমি তো আছি। ইসলাম দরদি ভাই আমার, গ্রামের ছেলেরা বলছে এবার লোকমান হাকিমের ছেলের এবার মজা হবে, এও দুনিয়া থেকে চলে যাবে, আর কিছু করার নাই, মারা যাবে, ইন্তেকাল করবে। তার সাথে যখন বিয়ে দিয়ে দেওয়া হলো, বিয়ে দেওয়ার পরে বাসরাত্রি হবে। এরপরে সমস্ত ছেলেরা তখন বলছে সকালবেলায় হবে, লাশটাকে নিয়ে এসে ঠ্যাং দুটো ধরে ওই সমুদ্রের পানিতে, সাগরের পানিতে ভেসিয়ে দেওয়া হবে। বিয়ে করার পরে এবার আবার নসিহত করছে কে? ওই মুরব্বী। মুরব্বী তো কোনো সাধারণত মুরব্বী নয়, কথাটা ভালো করে বুঝবেন। বলছে, বাবা শোনো, তোমাকে যখন এই মহিলা, মানে ওই মহিলার ব্যাপারটা কিন্তু মুরব্বী জানে কি জানে না? সব কিছু জানে। জানে কি জানে না? জি জানে। বলছে, বাবা এই মহিলার সম্বন্ধে আমি অনেক কিছু বুঝি, জানি, তা তুমি শোনো, তোমরা 2 জনে যখন রাত্রিতে থাকবে, তোমার বিবি যখন তোমাকে সহবাস করতে বলবে, তোমার বিবি যখন তোমাকে আলিঙ্গন করতে বলবে, মিলামেশা করার জন্য যখন তোমাকে বলবে, তুমি তখন বলবে আমার একটা শর্ত আছে। কি আছে? শর্ত আছে। শর্ত কি? সেটা এখনই বলবে। বলে, শর্ত হলো এই। বললো, তুমি একটু দাঁড়াও, তবে এই শর্ত হচ্ছে এই। বলল, তুমি বলবে আমি একটু লোটা নিয়ে আসি। কি? লোটা মানে বদনা। তো এই কথাটা বলবে। বলে তারপর বলবে এই লোটাটা নিয়ে এসে তুমি সর্বপ্রথমে তুমি আমার কাছে আসবে, আবার আমি তোমাকে এই লোটাটা আবার ফেরত দিয়ে দেবো। তুমি তখন তোমার বিবিকে বলবে যে আমার শর্ত আছে, এই লোটাতে তোমাকে পেশাব করতে হবে। কি করতে হবে? হ্যাঁ। ইসলাম দরদি ভাই আমার, আব্বা জানেরাম, লোকমান হাকিম এই ছেলেকে যখন এই কথাটা বলল, এবার ওই মুরব্বীর কথা শুনলেন এবং সহবাস করার আগে আর একটা কথা বললেন। বলল, বাবারে, তার আগে তুমি কিন্তু উজু করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেছেন, ফাকসুলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। উজু যদি তুমি না করো তাহলে কিন্তু তোমার নামাজ হবে না। উজু না করলে নামাজ হবে, আর নামাজ যদি সহি শুদ্ধ হয় তাও নামাজ হবে না। একজন চাচা বলছে, ইয়ুহান নাবিয়্যু। ইয়ুহান নাবী বলে কোনো জিনিস আছে ভাই?